দেখো আজ আমি হচ্ছে মানে আলো চাল আর হচ্ছে বিউলির ডাল এটা হচ্ছে পেস্ট করে নিচ্ছি। একসঙ্গে নয়, আলাদা আলাদা পেস্ট করে একসঙ্গে মিক্স করে নেবো। সরু চাকলি পিঠা হবে। আগেকার দিনে সবাই হচ্ছে শিলনোড়ায় বেটে চাল ডাল শিলনোড়াতে বেটে সরু চাকলি পিঠা করতো। আর এখন হচ্ছে তো মিক্সি চলে আসার পরে তার কারণে অনেকটাই কাজটা সহজ হয়ে গেছে। তাই আমি মিক্সিতে এই পেস্টটা করে নিচ্ছি একসঙ্গে। চাল আর বিউলির ডালটা অ্যাকচুয়ালি এনেছিল যে ইডলি বানাবো বলে, কিন্তু আমার টাইম হয়ে ওঠেনি বাচ্চাকে নিয়ে। সেই কারণে মা ভাবলো যে তাহলে ভিজিয়ে দিই, সরু চাকলি বানানো হয়ে যাবে। আর আমাদের হচ্ছে আজকে পাটিসাপটা হবে আর বাবার জন্যই সরু চাকলি পিঠা হবে। তো বাবা হচ্ছে মিষ্টি জিনিস খায় না, যেহেতু উনি সুগার আছে, তাই উনির জন্য হচ্ছে সরু চাকলি পিঠা হবে। তো আমার অনেক দিন থেকে মনে হচ্ছিলো যে কিছু একটা পিঠে খাওয়ার ইচ্ছা হচ্ছিলো, তাই একদিন মাকে বলেছিলাম যে মা সরু চাকলি বানাও না খাই। তো আজ এখন হচ্ছে বৃষ্টিও হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো এখন পিঠে পুলি খেতে বেশ একটু ভালোই লাগবে। তাই আজ আমাদের সরু চাকলি আর পাটিসাপটা হয়ে যাবে। আমার সব বাটা হয়ে গেছে, মানে পেস্ট করা হয়ে গেছে। এবার মা হচ্ছে আমার ছেলেকে নিয়ে গেছে একটু বেরু করতে, তো এলে মা এটাকে এবার বানাবে। দেখো সন্ধ্যা হয়ে গেছে এটা বানাতে বানাতে, আর হচ্ছে মা বানাচ্ছিল। তারপরে আমার ছেলেকে আমি খাওয়া দাওয়া করিয়ে মানে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমিও কিছুটা বানিয়ে ফেললাম। মানে আমিই পুরোটা বানিয়েছি, প্রথমের দিকে মা বানাচ্ছিল কারণ আমার ছেলেকে খাওয়ানোর ছিল, তাই আমি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি এদিকে বানাতে শুরু করেছিলাম। আর এটা দেখো চাল আর ময়দা দিয়ে মানে পাটিসাপটাটা হচ্ছে, তাই একটু শক্ত হচ্ছে। শুধু ময়দা হলে একটু বেশি নরম হয়, চাল দিয়ে হলেও বেশ ভালো লাগে। আর দেখো আমাদের কয়েকটা বানানো হয়েছে, পুরোটা বানানোর পর তোমাদের সঙ্গে দেখাচ্ছি, দাঁড়াও। আর এইটা দেখো সরু চাকলি, ভেবেছিলাম সরু চাকলি, এটাকে সেই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মানে চালটাকে গুলিয়ে তারপরে এরকমভাবে সরু চাকলিটা হয়েছে। আর হলুদগুলো হচ্ছে আমি একটু হলুদ দিয়েছিলাম, আর মা করেছিল কয়েকটা হলুদ ছাড়া। তো কীরকম হয়েছে অবশ্যই তোমরা জানিয়ে দিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করো।